This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি পাঁচ কথা। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের বড় খবর। অতিরিক্ত তালিকায় নাম উঠল কাদের? মোট বাদ কতজন? 12 ঘন্টা পেরিয়েছে। মাঝরাতে কমিশনের বের করা তালিকা ঘিরে এখনো ধোঁয়াশা। এখনো পর্যন্ত 29 লক্ষ বিবেচনাধীনের আবেদনের নিষ্পত্তি হয়েছে। 29 লক্ষেরই কি নাম আছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায়? ই সাইন না থাকায় অনেক নাম তোলাই যায়নি। খবর কমিশন সূত্রে। বাদ পড়া ও তালিকায় থাকাদের মিলিয়ে মোট কতজনের লিস্ট প্রকাশ সংখ্যা নিয়ে এখনো স্পষ্ট বার্তা দেয়নি নির্বাচন কমিশন। সন্ধ্যের মধ্যে ডিএম এসডিও অফিসের তালিকা। খবর কমিশন সূত্রে। আর ডকুমেন্টস সব দিয়েছি, আর বাদ কি করে গেল কিছু পাই না। আমাদের যে 275 যে বুথটা আছে, মানে যেখানে আমরা দীর্ঘদিন ভোট দিয়ে এসেছি, ওখানের মধ্যে শুধু 4 জনের নাম উঠেছে। আর বাদ বাকি যে কটা উঠেছে, মানে বিচারাধীনের মধ্যে যে কটা আছে, ম্যাক্সিমাম লিস্টটাই আমার কাছে আছে, ডিলিট আছে। আমাদের সবার আছে। এটা কারণটা তো বুঝতে পারছি না, সেটা আমরা তো ওনাকে হিয়ারিংয়ে নিতে পারিনি। আমার প্রথমেই বাদ গেছে। মা বাবার অ্যাডজুডিকেশনে ছিল, এখন আজকে দেখলাম যে ডিলিশন লিস্টে নাম এসেছে। মা বাবার নামও ডিলিট হয়ে গেছে। আজকেই সকালে দেখলাম ডিলিশন লিস্টে নাম এসেছে। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকছে। অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট নাম্বার 1 চেক করতে হবে। নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। নাম কাটা গেলে বা না উঠলে আপিল করতে হবে। নাম তুললে অনলাইন ও অফলাইনে আবেদন করতে হবে। ইসিআই অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। অফলাইনে ডিএম, এডিএম, এসডিও অফিসে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফের খড়গহস্ত মমতা। কমিশনের লেটার হেডে দেওয়া চিঠিতে বিজেপির লোগো কেন? কার ইশারায় চলছে নির্বাচন কমিশন? প্রশ্ন মমতা। নন্দীগ্রামের ভিডিও চলে আসছেন ভবানীপুরে। গদ্দারের নিজের লোক বলে পাঠানো হয়েছে তো মমতা। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট। পশ্চিমবঙ্গের ভোটারকে বিচারাধীন ভোটার বানানো, এটা তো তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে খোঁচাখুচি না করলে এই 60 লক্ষ যে বিচারাধীন ভোটার, তাদের মধ্যে কতজনের ভাগ্য নির্ধারিত হলো 20-22 লাখ লোক যাই হয়েছে, এই পরিস্থিতি তৈরি হতো না। বিচারকদের হাতে ভোটারদের ভাগ্য যেত না। আজকে এমন পরিস্থিতি হলো কেন? হলো তৃণমূল কংগ্রেসের জন্য। সাপ্লিমেন্টারি তালিকা যে প্রকাশ পেল, সেই সাপ্লিমেন্টারি তালিকায় বেশ কিছু ভোটার বাদ যাবে, বেশ কিছু ভোটার তারা থেকে যাবে। যারা বাদ যাবেন তাদের নিশ্চয়ই নির্বাচন কমিশন পরবর্তীকালে সুযোগ দেবে 6 নম্বর ফর্ম দিয়ে আবার নথিভুক্ত করার জন্য।
স্ট্যাম্প বিতর্কে আক্রমণ বিরোধীদের, ব্যাখ্যা দিলেন কেরালামের সিইও। ক্লারিক্যাল একটি ভুলকে সামনে রেখে মিথ্যাচার করা হচ্ছে। কেরালামের সিইও ঠিক কি বলেছেন আমরা জানার চেষ্টা করি একটু ডিটেলে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, এই ক্ষেত্রে কেরালা সিইও তরফ থেকে জানানো হচ্ছে যে বিজেপি তরফ থেকে একটি ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশ দিয়েছিল যে প্রত্যেক প্রার্থীর যে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে তা প্রকাশ করতে হবে, এবং সেক্ষেত্রে কমিশনের যে চিঠিটা ছিল সেই চিঠিটা তারা তাদের ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে। এবং এক্ষেত্রে কেরালা সিইওর বক্তব্য যে বিজেপির তরফ থেকে যে ডকুমেন্টস দেওয়া হয় তার প্রত্যেকটা পেপারে বিজেপির তরফ থেকে নিজেদের পার্টির সিল মারা হয়, অর্থাৎ তাদের রাবার স্ট্যাম্প মারা হয়। এবং কমিশনের যে চিঠি সেই চিঠিতেও তারা তাদের বিজেপির রাবার স্ট্যাম্প মারে, আর সেই চিঠিটাই কমিশনের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেটি একটি ক্লেরিক্যাল এরর। এবং শুধুমাত্র এই জায়গাতেই থামেনি কমিশন, তাদের বক্তব্য যে এই কাজের জন্য একজন অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু বিরোধীরা কোনোভাবেই এই বক্তব্য তারা মানতে নারাজ। যেমনভাবে মমতা ব্যানার্জি অ্যাটাক করছেন, তেমনভাবে জাতীয় রাজনীতিতে অন্যান্য প্রত্যেকটি বিরোধী দল। ধন্যবাদ। BJP had submitted a request to the Office of the Chief Electoral Officer, Kerala, on the 19th of March, seeking some clarification on a guideline which existed with the Commission in 2019. And as part of that clarification that they sought, they had attached the document which has now been circulated widely in the media, more so on the social media. Based on the preliminary inquiry, we realized that this was an error which has happened from the part of one officer, an assistant section officer in one of the sections. So we have taken immediate action to suspend this person pending inquiry. পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনও সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মণ্ডল ভাই এসেছেন অর্ঘ্যর সঙ্গে, অর্ঘ্যর সহযোগী ভাতৃপ্রতিম, তাকেও আমরা বিজেপি পরিবারে সামিল করছি। তাই আমি আর দেরি না করে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মানে শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব পতাকা ধরানোর জন্য, এবং আমরা পাশে থাকব। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জীবতং, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 মাতরম। উনি বসুন, উনি দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবিটা। কারণ কেন তাৎপর্যপূর্ণ, একদিকে আমরা কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখিয়েছি যখন উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন, ঠিক সেইখানে ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গের নেতা তিনি বিজেপিতে যোগদান, কোচবিহারের নেতা বিজেপিতে
যোগ দিলেন। আর একই সঙ্গে আমরা আরেকটা ছবি দেখাচ্ছি, ঠিক সেরকম একটা সময় উত্তরবঙ্গে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। শিরুতে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী নির্বাচনের সময় হাত জোর করে ভোট চান, আর তারপর তো দেখা পাওয়া যায় পথশ্রী রাস্তা, আবাসের ঘর পায় না, পানীয় জলেরও অভাব। প্রশাসনকে বারবার বলেও তো কিছু হয় না, তখন কোথায় যাবেন, কোথায় থাকেন? ভোটারদের প্রশ্নের মুখে বীরভূমের শিউরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। আমি যেমন এমনি করছি তেমনি আমি এমনি করে পৌঁছি, আমার কাছে তো দাঁড়াইলো না যে কি বলতে চাইছে, দেখে এমনি করে কেন হাত লাগছে, এমনি কেন করছে না। কি অভিযোগ আপনাদের? আমাদের অনেক অভিযোগ। এই মন্ডল পড়ায় ঘর করে কি মরবো বর্ষাইলে? এবছর কত বর্ষা, ঘর কত লোক পেয়েছে, আমরা মেয়ে লোক সবার কি নাম জানি, তাদের ডবল ডবল ঘর। আমার মিটিং এ মিছিল ডাকতে বলছে আমাদের পেট ভরে গেছে, তোরা যা। এই আমরা ভালোবাসি বলে যাচ্ছি, আমাদের পেট ভরে না, আমরা বিকে দিয়ে দিচ্ছি ভিক্ষা করে, তোরা কন্যাশ্রী রূপশ্রী না শুনলো না, এমনি এমনি শুনলো। হ্যাঁ আমরা কোনো এখানে দায় করা পুরো হলো সব শরীর পর আমরা মেয়েরা দেখছি, কেউ শুনলো না চাপলিও না। একবারে তো মানুষ সবসময় পাবে না। আমি জিজ্ঞেস করলাম, ওনার স্বাস্থ্য আছে, ওনার ভাতা আছে, অনেকজন তো মিথ্যা কথা বলছে। পরে আমার যে নেতৃত্ব আছে এখানে স্থানীয় স্তরে, তাকে বলেছি ব্যাপারটা দেখে নিন। আপনি কি অভিযোগ শুনলেন? অভিযোগ শুনলাম না, দু একজন বলছে মিথ্যা কথা বলছে, আমরা যে প্রকল্পগুলো আছে হয়তো অর্ধেক সবটা পাইনি, এরকম দু চারজন থাকবে। আমি বলেছি এখানে লোকাল যে আমার নেতৃত্ব আছে, আমাদের মেম্বার, তাকে দেখে নিন।